ইস্তেগফার করা যাবে কিনা, আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনুন। ইস্তেগফার ও দুরূদ পড়া যাবে কিনা, ওযু ছাড়া ইস্তেগফার এবং দুরূদ পড়া যাবে কিনা, এর প্রশ্ন উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক, যেটা ছাড়া মানুষ তার ঈমানকে ধরে রাখা, আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন, সে বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ইস্তেগফার এবং যে কোনো তাসবিহ এবং দোয়া। একজন ঈমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খুব ছোট একটা বিষয়, মাইনর একটি বিষয়, যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে, এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে ছোট, আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন। তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয়, এই জন্য দোয়ার জন্য অজু শর্ত নয়, কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি। একজন ঈমানদার বিনা অজুতে এবং যেই কোনো মুহূর্তে, এমনকি গোসল ফরজ হলেও ওই মুহূর্তে একজন ঈমানদার আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন এবং দুরূদ পাঠ করতে পারেন। অতএব আমরা যে কোনো মুহূর্তে এই আমলগুলো করতে পারি, বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকবো, শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে।